হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা ভাই বিরাদার যারা আমরা বাংলাদেশ থেকে বর্তমান কিরগিজস্তানে অবস্থান করছি। তো আমরা আজকে অনেক দিন পরেই, যেহেতু আমরা এখানে পড়াশোনার পাশাপাশি একটা কাজকর্মে ব্যস্ত থাকি, আমাদের বড় ভাই 14 জন মাসুদ ভাই তিনিও আসছেন, আমাদের মহিদুল ইসলাম বড় ভাই তিনিও আছে, মাসুমিল্লা ফ্রেন্ড, ছোটো ভাই রিয়াজ। তো আমরা এখানে ঘুরলাম। এখানে যে কিরগিজস্তানের বর্তমানে একটি অবস্থা, তো আলহামদুলিল্লাহ ভালো। যারা বৈধ আছে, যাদের ভিসা আছে, আমরা যারা অবস্থান করছি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখানে যারা আমরা একটা কর্মস্থলে থাকি, কর্মস্থলের পাশাপাশি আমরা যারা এখানে বৈধভাবে থাকি, তাদের কোনো সমস্যা নেই। তো আপনারা যারা এই কিরগিজস্তান সম্পর্কে জানতে চান এবং কিরগিজস্তানের ভালো মন্দ এগুলো আসলে বিস্তারিত বলবো কোনো একটা সময়। তো আজকে যে আমাদের কিরগিজস্তানে থাকার যে একটি আবহাওয়া, মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এখানে যে আপনার ইউরোপের যে আপনার যে কালচারগুলো থাকে, ঠিক তো ওই রকম কালচারগুলাই এই রাষ্ট্রে দেখা যায়। এই যে আপনার রাস্তার যে পরিবেশগুলো দেখতেছেন, আর আমরা ঠিক এই রাস্তা মেরামত করতেছি। আমার বড় ভাই বলতেছে। তো বড় ভাই, আপনার কেমন লাগছে কিরগিজস্তান? ভাই কিরগিজস্তান খুব ভালো। ভালো না? 14 ভাই রিয়াজ, তো তোমার কেমন লাগছে ভাইয়া? ও ভাইয়ার নাকি ভালো লাগছে না। আসলে ভাই তার ফ্যামিলির কারণে তিনি হয়তো আমাদের মাঝ থেকে কয়েকদিন পরে চলে যাবে। আসলে মানুষের থাকে না, কিছু সমস্যা থাকে, ভালো মন্দ থাকে, এরকম সমস্যা কিছুই না, বিদেশ ভালো লাগে না, তাই বাংলাদেশ বিদেশ নাকি শান্তি নাই। আসলে মানুষ বলে না যে সব আছে, কিন্তু একটা জিনিস নাই। আসলে বিদেশে বিদেশে পড়ে থাকা ভালো লাগে। আমরা যে একটু ঘুরি ফিরি বন্ধুরা, এই যে দেখেন যে কিরগিজস্তানে সুন্দর সুন্দর জায়গা, যে জায়গাগুলো আমরা ঘোরাফেরা করি। এটি হলো কিরগিজস্তান বিশকেক শহর। বিশকেক শহরের মধ্যে আপনার যে বুজবাজার আছে, আর আপনার এখানে দরদিয়া মোটর আছে, যে জায়গা বাজারটার নাম। সো আমরা এই বাজারের পাশে আছি, আর এই বাজারে যেখানে রাস্তাটা মেরামত করতেছে বিশ্ব রোড, আর এইখানে কিন্তু দরদিয়া মোটর। আর এই যে আপনারা দেখছেন কালো কালো, এটা কিন্তু পাহাড়। এই কালো কালো পাহাড়ে আর কি বরফ, যেটা আমরা শীতের সময় খুব সুন্দর ভালো দেখতে পাবো, বরফ পাওয়া যায়। তো এখানে যে আমি একদিন কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাইছি যে এই যে কালো যে দেখা যাচ্ছে, এটা কিন্তু পাহাড়, পাথরের পাহাড়। আর সাথে সাথে ওটা কিন্তু পাহাড়ের ঝর্ণা, যে আপনার বরফ থাকে, আসলে ওটাই কিন্তু এখানে আছে। সাথে সাথে দেখা যায়, রোদটা পড়লে রোদের জেলটা বেশি দেখা যায়। তো ভাই, বড় ভাই, আপনার কেমন লাগছে? বড় ভাই মহিদুল ইসলাম ভাই, ভালো ভাই। এই বিদেশ আসার পরে আপনি সবচাইতে বেশি কাকে ভাই মিস করেন, একটু জানাবেন। হ্যাঁ, আপনি ওইরকম কাকে বেশি মনে পড়ে ভাই, একটু কোন ভাই? আসলে বড় ভাই তার মনের একজন মানুষকে, আসলে পিতামাতা তো আছে, তারপরেও সে আপনার কোনো একজন মানুষকে তার দেশে রেখে আসছে, তার জন্মস্থান দেশে আছে। আসলে বিদেশ আসার পরে যতই আপনার আনন্দ ফুটে থাকে, তারপরে কিন্তু তার ফ্যামিলি কারো না কারোর কথা মনে পড়ে। বন্ধু, ওই দাদা যুবক মানুষ এরকম হয়ে থাকে, আসলে কথাবার্তা একটু এরকম হয়, স্বাভাবিক ব্যাপার। সো ভিউয়ার্স, এই বিদেশ নিয়ে আসলে অনেক কিছু বলার থাকে মানুষের মাঝে, যেগুলো বলতে একটু সময় লাগে। সো আমি আপনাদের না আপাতত না, যদি ভিসা খোলে আপনারা বৈধভাবে কিরগিজস্তান আসতে পারেন, এবং ভালো এজেন্সি দ্বারা আসবেন, যেখানে আপনার আসলে নিরাপত্তা থাকবে, যেখানে আপনি আসলে ভালো কর্ম পাবেন, ভালো কর্মস্থল আপনাকে দিবে, সেখানে আপনাকে বলবে সঠিক স্যালারি যেটা আছে সেটা যদি দিতে চায় যদি কোনো ব্যক্তি, ওইরকম ঠিক আপনি ওইভাবে আসবেন। কোনো ভালো এজেন্সি দ্বারা আসবেন, কারো পাবে কোনো একটা মাধ্যমে প্রতারিত হওয়ার চিন্তা ভাবনা করবেন না। কারণ বর্তমান বিদেশের ব্যাপারে অনেক মানুষ অনেক রকম কথাই বলে, তারা কিন্তু আসলে মানুষকে বুঝ দিয়ে যে $700-800 স্যালারি দিবে এরকম বলে বিদেশে মাটিতে নিয়ে আসার চিন্তা ভাবনা করে, পরে তারা যোগাযোগ করে না, তারা যে কোনো এক জায়গায় স্থানে দেয়, সেখানে দেখা যায় যে $300 স্যালারি পায়, কেউ পায় না, এরকম হয়। তো সব কোম্পানি না, ভালো কোম্পানি আছে, ভালো মানুষ আছে,
যেখানেই হোক সেখানে ভালো মন্দ সব ধরনের মানুষ আছে। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সবার জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।